বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সকলকেই, সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক অভিনন্দন। তারপর ব্লগ শুরু করছি। সামনেই যেমন উদার আকাশ দিগন্ত পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, ঠিক তার নিচেই পড়ে আছে অগাধ জলরাশি, বিশাল আয়তন সমুদ্র। বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। ছোট ছোট ঢেউগুলি যখন কিনারে এসে আছড়ে পড়ছে, মনে হচ্ছে সাগর তার হৃদয় দিয়ে স্বাগত জানিয়ে যাচ্ছে। এ সাগর পৃথিবীর মধ্যে এক অপরিসীম সৌন্দর্যে পরিপুষ্ট করে রেখেছে। সাগরের এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত কেবলই সৌন্দর্যের ভান্ডার। যতদূর দৃষ্টি যায় দেখা যায় নীল সাগরের হাতছানি, যার মধ্যে বেশ খানিকটা জুড়ে কালো কালো পাথর, যা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, কিন্তু অস্পষ্টভাবে চোখের সামনে ভেসে উঠছে। এবং সাগরের এই জল যখন ভাটার টানে বহুদূর পর্যন্ত চলে যাবে, তখন এই পাথর মাথা তুলে জেগে যাবে, মাথা তুলে দাঁড়িয়ে পড়বে। তখন সাগরের অপরূপ সৌন্দর্য চোখের সামনে ভেসে উঠবে। ভাটার টান শুরু হয়ে গেছে, তাই দু একজন লোক এখানে এসে মাছ ধরবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। বহুদূর পর্যন্ত তারা বড়শিতে চারা গেঁথে গভীর সাগরে ছুড়ে দিচ্ছে। ক্ষণিকের মধ্যেই মাছ ছুটে আসবে এবং খুব আনন্দের সঙ্গে লোকটি মাছটাকে ধরে নেবে। সাগর খালি তার উদার সৌন্দর্য পরিপূর্ণ করে রাখেনি, সাগরের মধ্যে যে অপরিসীম ভান্ডার, তাও মানুষকে আকৃষ্ট করে দিয়েছে। গভীর সাগর তাই প্রতিনিয়ত যেন হাতছানি দিয়ে ডাকছে। যে কোনো পর্যটক, যে কোনো মানুষকে সাগরের এমন অপরিসীম দৃশ্য দেখে যাবার জন্য মানুষ সর্বদাই ভ্রমণ পিপাসু। তাই লক্ষ লক্ষ পর্যটক ভারতবর্ষের যে সমস্ত স্থানে সাগর বিস্তৃত হয়ে আছে, এমন সুন্দর সাগর সৈকত পড়ে আছে, সেখানেই তারা ছুটে ছুটে আসেন এবং সেখানকার সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ে। ভ্রমণ পিপাসু মানুষ সর্বদাই সৌন্দর্যের মধ্যে হারিয়ে যেতে চায়, সৌন্দর্যের মধ্যে তারা বিলীন হয়ে যেতে চায়, সৌন্দর্যকে তারা কাছ থেকে দেখার সৌভাগ্য লাভ করতে চায়। যখন তারা সাগর সৈকতের এমন অপরূপ সৌন্দর্যের মধ্যে পৌঁছে যায়,
তারা নির্নিমেষ নয়নে সাগরের দিকে তাকিয়ে থাকে, দূর দূরান্ত পর্যন্ত সাগর তার এই অপরূপ সৌন্দর্য পরিপুষ্ট করে রেখেছে, যেখানে নৌকা যোগেও মানুষ ভ্রমণ করে আসে এবং সেখান থেকে তারা গভীর সাগরে উপনীত হয়ে যায়। একের পর এক মানুষ সাগর সৈকতে মাছ ধরবার জন্য ছুটে আসেন। আনন্দের সঙ্গে তারা কখনো জাল দিয়ে, কখনো বড়শি দিয়ে এই মাছ তারা সংগ্রহ করে থাকে। কখনো বা নৌকার বা ইঞ্জিন নৌকার মাধ্যমে তারা গভীর সাগরে পাড়ি দেয়, যেখানে পড়ে আছে বিশাল মাছের সাম্রাজ্য, যেখানে গেলেই তারা খুব অল্প সময়ের মধ্যে এই মাছ সংগ্রহ করে নিয়ে আসে। সাগরের মধ্যে বিশাল আয়তন এক একটা মাছ যখন ভেসে ওঠে, সেই অপরূপ সৌন্দর্য হৃদয়কে কেড়ে নেয়। যখন লাইন দিয়ে এখান থেকে ডলফিন এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত চলে যায়, তেমন বিরল সৌন্দর্য থেকে মানুষ অভিভূত হয়ে পড়ে যে সাগরের মধ্যে কতই না সৌন্দর্যের ভাণ্ডার পড়ে আছে, যে ভাণ্ডার মানুষ কাছ থেকে দেখার সৌভাগ্য লাভ করতে চায়। সাগর সৈকতের শীতল ছায়ায় খালি পর্যটকরাও না, এখানে এই প্রাণীটিও গভীর আগ্রহের সাথে শীতল ছায়ায় বিশ্রাম করে চলেছে এবং বিভিন্ন পর্যটক যখন এখানে বেড়াতে আসেন, কোনো খাবার দাবারও তাদেরকে ছুড়ে দেয় এবং ক্ষণিকের মধ্যেই যেন এর সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। উন্মুক্ত সাগরের ঢেউ, শীতল বাতাস, সবকিছুই যেন হৃদয়কে স্পর্শ করে যায়, হৃদয়কে অভিভূত করে যায়। ছন্দময় ভাবে এক একটা ঢেউ এখানে এসে আশ্রয় পড়ছে, ছন্দের সাথে দুলে দুলে ঢেউগুলি যখন সাগর সৈকতে আশ্রয় পড়ছে, চমৎকার ভাবে তখন চোখের সামনে সেই দৃশ্যগুলো ফুটে উঠছে। এমন বিরল দৃশ্যর মধ্যে যদি সারাদিন কোনো পর্যটক এখানে এসে অপেক্ষা করে থাকে বা বসে থাকে, হয়তো
সে কখনোই বিরক্তি অনুভব করবে না, কারণ অতুলনীয় সাগরের এই মহান সৌন্দর্যের মধ্যে তার হৃদয় যে কখন হারিয়ে যাবে, সে কখন এই সৌন্দর্যের মধ্যে বিলীন হয়ে যাবে, হয়তো সে নিজের অনুভব করতে পারবে না। বিশাল সাগর যেন স্বাগত জানিয়ে চলেছে সমস্ত পর্যটককে, সমস্ত মানুষকে। সাগরের অপরূপ সৌন্দর্য বারবার যেন হাতছানি দিয়ে ডাকছে যে প্রিয় পর্যটক, তোমরা বারবার আমার সান্নিধ্যের মধ্যে এসে বিলীন হয়ে যাও। সাগরের অপরিসীম সৌন্দর্য, যেখানে প্রকৃতি উজাড় করে সাজিয়ে রেখেছে, তোমরা একবার নয় শতবার এখানে এসে ঘুরে যাও। পৃথিবীর এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত এ সাগর বিস্তৃত হয়ে আছে। এ সাগর বড় বড় মহাসাগরের সঙ্গেও একইভাবে বিলীন হয়ে আছে। এ সাগর থেকে যে কোনো সাগরেই মানুষ প্রস্থান করতে পারে, কেবলমাত্র নির্দিষ্ট জলযানের মাধ্যমে। তাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিশাল আয়তন যে সমস্ত যাত্রীবাহী জাহাজ বেড়াতে আসেন, সেই সমস্ত জাহাজে হাজার হাজার পর্যটক ছুটে আসেন সাগর সৈকতের এমন অপরূপ সৌন্দর্যের মধ্যে হারিয়ে যেতে। সাগর সৈকত যেখানে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে শ্বেত শুভ্র বালুকা রাশি, যেখানে শঙ্খ, শামুক, ঝিনুক সবকিছুই পড়ে আছে। তার মধ্যেই মাঝে মধ্যে নারকেল গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। বহুদূর প্রান্ত থেকে এ সাগর কোনো নারকেল বয়ে নিয়ে এখানেই এনে পৌঁছে দিয়ে গেছে, এবং ধীরে ধীরে সেই নারকেল থেকে এই গাছ পরিপুষ্ট হয়ে বর্ধিত হয়ে চলেছে। এক সময় বিশাল আয়তন এবং এই সমস্ত নারকেল গাছের মতনই আকৃতি নেবে এবং ফুল ফলে সমৃদ্ধ হয়ে যখন এই গাছটি পরিপূর্ণ হয়ে যাবে, সাগর সৈকতের সৌন্দর্যকে যেন আরো শতগুণ বাড়িয়ে দেবে। সে সৌন্দর্যের মধ্যেও মানুষ আকৃষ্ট হয়ে পড়বে, আনন্দে অধীর হয়ে পড়বে। সাগর সৈকতে বহু মানুষ শীতল ছায়ায় বসে বিশ্রাম করছে এবং নির্নিমেষ ভাবে তারা সাগরের দিকে তাকিয়ে আছে। সাগরের সৌন্দর্যকে তারা ঘুরে ঘুরে দেখছে, আনন্দে অধীর হয়ে যাওয়ার চেষ্টা করছে। সাগরের ঢেউ, সাগরের রং সবকিছুই
মানুষের হৃদয়কে আন্দোলিত করে চলছে। সৌন্দর্যের মধ্যে হৃদয় যেন ঝঙ্কৃত হয়ে চলেছে, যে অপরূপ সাগর, তোমার অপরিসীম সৌন্দর্য, যার কোনো শেষ নেই। সাগর সবসময় আহ্বান করে চলেছে, তাই বিশাল আয়তন এই সাগর শত শত পর্যটক যখন বেড়াতে আসে, হৃদয় থেকে সাগরকে প্রণাম জানিয়ে যায়। ঠিক তেমনি সাগরও সমস্ত পর্যটককে অভিনন্দন করে যায়, অভিনন্দন জানিয়ে যায়। সাগর থেকে মহাসাগর, সবকিছুর মধ্যেই যেন হৃদয় হারিয়ে যায়। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, এতক্ষণ ভিডিও আপনি কেমন দেখলেন? দয়া করে আপনার মতামত জানাবার চেষ্টা করবেন। ভিডিওর শেষে ধন্যবাদ, নমস্কার।